কি রে ভাই, এই চুরি ধান্দাবাজি এগুলো কি ছাইড়ে দিবি নাকি? হ ভাই, চুরিদারি আর করবো না, সব ধান্দাবাজি বাদ। এই হালার পহালা, তুই ভাই কইলি কারে? একটু আগে তুমি তো আমার ভাই কইলে। আরে আমি তো এটা কথার কথা কইছি। আচ্ছা হন, এরকম দৌড়ে কই যেতেছোস? সামনে মীরা আছে, মীরা। মীরা? আরে দাঁড়া। কি ব্যাপার আপনি? আমি আপনার ভালোবাসি। আমি অশিক্ষিত, বেকার। আপনার ভালোবাসার যোগ্যতা আমার নাই, তারপরও আপনার আমি ভালোবাসি। তাই নাকি? কিন্তু কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস নয়, পাশে আমার আব্বা আছে, জিজ্ঞেস করেন আমি হাসা কইছি না মিছা কইছি। হ্যাঁ, উনি হাসাই বলছে। আপনি ওনারে বিশ্বাস করতে পারেন। উনি চোর হইল, ইমানদার আছে। আব্বা তুমি এটা কি কইলা? আরে আমি তো কথার কথা কইছি। আপনি তো কিছু কইলেন না। আপনার কি ভালোবাসি আমি অপরাধ করছি? না, ভালো তো বাঁচতেই পারেন। এই তো লাইন আইছেন, তাহলে কোন ভালোবাসি? বাসে। হাসা কইতেছেন? সত্যি বলতেছি। ওরে ডাকাইতের বংশধর। আব্বা উল্টা পাল্টা কইবেন না তো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, আপনি একটা কথা বলেন তো, আমার এই পোলা রে এই টাকা দিও করে, এর আপনি কি দেখে পছন্দ করলেন? তাই বুইরা তুমি আবার হিংসামি শুরু করছো। বুঝছি, আমার ভালো কিছু তোমার সহ্য হয় না। আহা, হবু বৌমার সামনে নিজের বাপের এইভাবে অপমান করিস না। বৌমা, আমি কিন্তু ওর শ্রদ্ধেয় বাপ না, এই লাইনের ওস্তাদ। সেন নাই। এই যে পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, হ হ হ হ হ। আচ্ছা ঠিক আছে, আমার একটা জরুরি কাজ আছে। এটা হলো আমার ভিজিটিং কার্ড। আপনি আমাকে কল দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ওরে আল্লাহ, কোন জামানায় এসে বললাম? চোরের মাস্টার চোর মাইয়ারে একবার ভালোবাসার কথা কইলো আর মাইয়া লগে লগে রাজি হয়ে গেল। আমি শিওর এই মেয়ে ডাকাইত। ওরে তারামন বিপির প্রেমেই কবি সব দিও না। চলো তোমার মিষ্টি খাওয়ামো বাজার, চলো। নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজ। হাই। কি সমস্যা? তারামন বিবি, কেউ হাই বললে তাকে হ্যালো বলতে হয়। খাতা পড়ি আপনার হাই হ্যালো। কয়দিন ধরে দেখতেছি সমানে আপনি আমার সাথে লাইন মারা ট্রাই করতেছেন। কাহানি কি কন্ত দেখি? কাহানে তো তুমি বুঝা ফলাইছো, আমি আসলেই লাইন মারতেছি। বুড়া বেটা কয় কি? এই আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? তারামন বিবি, লজ্জাকে যদি আমি আটকায় রাখি তাহলে কি প্রেম হবে? এই খারান খারান, আপনি আমার নাম জানলেন কেমনে? দারোয়ান, এইবারের মহান দারোয়ান। তোমার মোবাইল নাম্বার, বাসার ঠিকানা, নাম সব কিছু আমারে বলে দিছে। বিনিময়ে 200 টাকার একটা কর করা নোট দিয়েছে। তুমি আসলে একটা গুপ্তচোর। গুপ্তচর না, গুপ্তচোর। গুপ্তচর না হলে কি ধন সম্পদ পাওয়া যায়? এই শুনেন, আপনি আর আমার ফলো করবেন না, কয়ে দিলাম। তারণ বিবি, মনে প্রাণে আমি আপনারে ভালোবাসা ফেলাইছি। আমার ভালোবাসার কোনো শাখা প্রশাখা নাই। আমি শুধু আপনাকেই ভালোবাসবো, আপনাকেই ফলো করব। দুধ মিয়া ফাতরালো, বয়স বাড়তে বাড়তে চুল পাকায় ফেলছে, এখনো জানালো যে প্রেম কেমনে করবো। তারামন বিবি, তার মানে আপনি আমাকে গ্রিন সিগন্যাল দিলেন? নাম দাম কিছুই জানি না, আবার কয় গ্রিন সিগন্যাল চায়। রেজাউদ্দিন রেজা। চোরা শুনলাম। চোর মানে চর, চরে ছিলাম তো, নদীতে ভাঙ্গা নিয়ে গেছে, ভিটা ভাটি কিছুই নাই। এই দুনিয়াতে দুইটা পাও রাখার মতো কোনো জায়গা নাই। তারামন বিবি, তোমার চরণে আমাকে একটু আশ্রয় দাও। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। চোখ মুছেন, ওলাবানের মতো কাইন্দেন না। কি জানি কইলে আরেকবার একটু কও না। আর কইতে পারুম না। চাকু মাইরা এই কলিজায়, বন্ধু আমার পালায় পালায়।
আমি আজকে যাবো না। আজকে যাবো না মানে? যাবো না মানে আজকে আমি চুরি করতে যাবো না। আজকে আমি একটা বিশেষ মুডে আছি, এই মুডে থাকলে চুরি করা যায় না। কেউ যদি যাইতে না চাই জোর করবো না। বৈরাচুর বাজারে ব্যাগ ডেটেড, ধরা খাইলে খেল খতম। এই 40 বছর যাবত সুনমের সাথে চুরি করতেছি, কেউ কোনোদিন আমার ধরতে পারে নাই। আর আমার প্রফেশন নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। হ জানি, লবণের বয়মের মধ্যে গয়না খোঁজার লোক তুমি, আর তোমারে নিয়ে ভরসা করবো আমি। আমি এখনো আধা মাইল দূরের থেকে বাড়ি দেখে কয়ে দিতে পারি যে এই বাড়ির মধ্যে কি কি মাল সামান আছে। আচ্ছা ঠিক আছে, ওই বইব, চলো আগে চলো তো। আজকে তো তাড়াতাড়ি তেল মারতেছস কে? দুইটা বাড়িতে অপারেশন আছে, তাছাড়া তেলটা একটু আগে মাখলে শরীরটা পিছলা বেশি হয়। আচ্ছা ঠিক আছে, বুঝছি, কিন্তু আজকে কই যাবি? লোকেশন কই? আজকে যাবো ওই যে মোহনপুর শিকদার বাড়ি আছে না, ওই শিকদার বাড়িতে। ও শোনো, ওই বাড়িতে 3টা ঘর আছে। হ্যাঁ, প্রথম ঘর, দ্বিতীয় ঘরের দিক দিয়ে বেরোনোর কোনো গেট নাই। শেষের ঘর, এই শেষের ঘরের পিছন দিয়ে একটা পকেট গেট আছে। আমরা মালামাল যাই নেমু, পিছন গেট দিয়ে বের করে দিয়ে তারপর আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু সন্ধ্যাটা নামুক তারপরে যাই। না এখনই। কেমন যাই কি কর? আরে বোঝো না কেন, আগে বেরোইলে 2টা লোকের পকেট মারলে আমাদের কাছে দিল, ইনকামটা বেশি হইলো। আরে না না, ওগুলো তো রিস্ক আছে। প্রাইভেট জবে টুকটাক রিস্ক নিতে হয়, এগুলা ব্যাপার না। তুমি রেডি হতো, চলো চলো। আচ্ছা ঠিক আছে, চল। পরশুদিন যে স্টোরিটা করলাম না, ওদের কিন্তু খুব রিস্ক ছিল। তাই না? কিন্তু আজকে তো এখনো পর্যন্ত কোনো মক্কেলি পাইতেছি না। তাহলে এই তো ভাবতেছি আজকে কি কোনো কাজ হবে না তাহলে। হবে, বেলা তো এখনো আছে। দেখি এই যে মক্কেল পাইছে কারা কারা। দেখা মনে হইতেছে অনেক টাকা পয়সা আছে, ব্যাগের হইতে জিনিসপত্র আছে। ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা না এই এলাকায় নতুন আইছি তো, ওই একটা ঠিকানা না খুঁজে পাইতেছি না। তুমি তো দেখবা মা এই ঠিকানাটা কোন জায়গায়। ঠিক আছে না আমার, কোন জায়গায় একটু চিনো ঠিকানাটা? চিনো না? তাহলে আমাদেরকে একটু নিয়ে যাবা। চলো তাহলে, চলো। কোন দিকে? এদিকে না ওইদিকে? এদিকে চলো চলো চলো। এদিকে আসো, এই যে এইখানে দাঁড়াও। দাঁড়াও, এই যে তোমার যে ব্যাগটা আছে না আমার হাতে দাও। হ্যাঁ হ্যাঁ, তোর 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 আরে মোবাইলটা, আরে দাও দাও দাও, আমার হাতে দাও, আমার কাছে থাক। হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে। আরে খারাপ এটা। হ্যাঁ, এই মা, তোমার এই আংটিটা তো স্বর্ণের মনে হয়, তাই না? এটা একটু দাও, একটু বাইর করো। এটা ওর ময়লা হয়ে গেছে তো, আমরা একটু পরিষ্কার করে নিয়ে আসবো, ঠিক আছে? থাক, আর কিছু দরকার নাই। তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, আমরা একটু আসতেছি। হ্যাঁ, আমরা না আসা পর্যন্ত এখান থেকে নড়াচড়া করবো না, ঠিক আছে মা? ওকে। ঘড়িটা অনেক সুন্দর ঘড়ি তো। আরে বেটা, এটা ই ঘড়ি, 2 নম্বর ঘড়ি। চল। কি আমি তো একা একা বসে আছি না? কেউ আসবে? আচ্ছা, কথা বলেন না, কথা বলেন। বাবা
আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতন হারেন। ব্যাগের মধ্যে কি কি পাইছস? ব্যাগের মধ্যে কিছুই পাই নাই, কিছুই ছিল না ব্যাগে। আমার লাগে মিথ্যা কথা কইস না। বললাম ব্যাগের মধ্যে কিছুই ছিল না। হাকির, বাপের লগে মিথ্যা কথা কন যায়, কিন্তু লাইনের ওস্তাদের লগে কন যায় না। আর একটা কথা মনে রাখিস, এই লাইনে আমি কিন্তু তোর ওস্তাদ। আর ওই বুইরা পাগল হয়ে গেছো নাকি? কইতাছি না কিছু পাই নাই। হাই ফাই চেহারার মাইয়া, দেখতেই মনে হয় অনেক পয়সা আলা। হাতে তো একটা আপেল ফোন আসছিল, আর ব্যাগের ভিতরে কি আরো ফোন টোন আসছিল? কিচ্ছু ছিল না ব্যাগে, আমি কিচ্ছু পাই নাই। চুরির গুষ্টি পারে, আর চুরি করুম না। নিজের পোলা আমার লগে বেইমানি করছে, চুরি আজকাতে শেষ, পার্টনারশিপ শেষ। আব্বা বিশ্বাস করো, আমি আসলেই চুরি করি নাই। আমি আর কিছুই শুনতে চাই না। আজকের থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। খামা খাতেরতাছো, এতদিন ধরে বাপ পুতে চুরি করতেছি, কোনোদিন ভাগাভাগি নিয়ে ঝামেলা হইছে? এতদিন ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু এখন হইছে। আব্বা ওই মেয়েটারে আমি ভালোবাসা ফেলাইছি। কোন মেয়েটারি? ওই যে ওই মেয়েটারে যার ব্যাগ চুরি করছো। শোন, প্রেমে আমিও পড়ছি, কিন্তু চুরি করতে যাই আমি কখনো প্রেম করি নাই। কাজের জায়গায় কাজ, প্রেমের জায়গায় প্রেম। তুমি যে প্রেমে পড়ছো সেটা আমি বুঝতেই পারছি, এই কারণেই তোমার ব্যাগের ভিতরে কিছু পাওয়া যায় নাই। আব্বা সত্যি আমি কিছু পাই নাই। আর কাউরে ভালোবাসলে শুধু তার মন চুরি করতে হয়, ধন চুরি করতে হয় না। চুপ থাক। চেনা নাই জানা নাই, একটা মায়ার প্রেমে পড়ে গেছোস। চেনা জানার পর্ব শেষ হয়ে গেছে আব্বা। নাম কি? কই থাকে? খবর নিছে আব্বা, সে হইল মোহনপুর তালুকদার বাড়ির মাইয়া। হায় আল্লাহ, শেষ পর্যন্ত তুই প্রেমেও ব্যর্থ হইছস। মায়ার অরিজিনাল ঠিকানাটা খুঁজে বের করতে পারস নাই। তুই মায়ের লগে বাড়িতে যদি যাইতি, বাড়িটা চিন নাইতি, তাহলে চুরিও করতে পারতি, প্রেমও করতে পারতি। আব্বা চিন্তা করেন না, ব্যবস্থা হয়ে যাবো তো। এই জানো না বাচ্চা ওর, আমি যে আসছি কোনো নজর আছে? আপু আমি তো জাগনাই ছিলাম। ও তুই জাগনা ছিলি? জি। তাহলে ঘুমাচ্ছিল কে? আমি তো ঘুমাচ্ছিলাম না, আমি জাগনাই ছিলাম। একটা সত্যি কথা বলতো, তুই কি আসলে ঘুমাচ্ছিলি? জি না, অন্য কিছু খাইছিস? জি না আপু, আমি জাগনাই ছিলাম, কিছু খাইনি। আবার আপু মানে? তোর আমি কি বলছিলাম? আসসালামু আলাইকুম। আমাকে বলছিলাম যে আপা রাখবি না, সবসময় ম্যাডাম বলবি, বলছিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আজকে তোকে একটা শেষ ওয়ার্নিং দিলাম। আজকের পর থেকে এরকম দিনের বেলায় দরজা খোলা রেখে যদি আমি কোনোদিন তোকে দেখি এভাবে ঘুমাচ্ছিস, তাহলে কিন্তু খবর আছে, চাকরি নেই। ঠিক আছে ম্যাডাম। এই গেট তো খোলন যাব না রে, গেট তো ভিতর থেকে থানা মারা। অল্প ব্যবস্থা করতে হবে। এদিকে তো বিল্ডিং অনেক বড়। পাইছি পাইছি, ওই যে গাছটা দেখতেছিস না? এই গাছটা দিয়ে বায়া বায়া তুই ভিতরে যাবি, যাই মাল সামান লবি, আমি হেন্দে ফিক্কা পারবি, আমি হেন্দে ধরব, তুই কাছু। হ্যাঁ আচ্ছা আব্বা তুমি ওই পাশে যাও, আমার ধাক্কা দিও। আচ্ছা, ধাক্কা দিমু, তুই আগে উঠ। আব্বা গাছে উঠছে উঠছে পারমো? আরে পারবি, জোন বয়সে না পারলে কখন পারবি? আমার যদি তোর বয়স থাকতো আমি তো বড় করে যে লাভ দা চলে যেতে পারতাম। আব্বা গাছ তো অনেক পিছলা। আরে বেটা, এই বাড়িতে কাম পামাম করলে এই গাছ তো উঠতে হইব আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, যা ধাক্কা দাও। আব্বা গাছ অনেক পিছলা, উপর দিকে যাইতে পারতেছি না। আরে দেখ পারস কিনা, এই জায়গায় পরে যাস না। আব্বা আর উঠতে পারবো না, গাছ নাম উঠা দেবো না, গাছ আস্তে আস্তে নেমেছে নেমেছে নেমেছে। এই গাছ দিয়া যদি না উঠতে পারোস, তাহলে তো আর কোনো জায়গা দিয়ে উঠুন যাবো না, তাহলে তো এই বাড়িতে কাম করা যাইব না। তাহলে একটা কাম কর, যেহেতু বাইরে গেছি, ওই সামনে আর একটা বাড়ি দেখছি, ওই পোলা কয়তে নাকি বিদেশ থেকে আইছে। চল আজকে ওই বাড়িতে সারি, এই বাড়িতে অন্য আরেকদিন একটা ব্যবস্থা করুন। চল 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 চল, আয় আয়। কি রে ভাই, এই চুরি ধান্দাবাজি এগুলো কি ছাইড়ে দিবি নাকি? হ ভাই, চুরিদারি আর করবো না, সব ধান্দাবাজি বাদ। এই হালার পহালা, তুই ভাই কইলি কারে? একটু আগে তুমি তো আমার ভাই কইলে। আরে আমি তো এটা কথার কথা কইছি। আচ্ছা হন, এরকম দৌড়ে কই যেতেছোস? সামনে মীরা আছে, মীরা। মীরা? আরে দাঁড়া। কি ব্যাপার আপনি?
আমি আপনারে ভালোবাসি। আমি অশিক্ষিত, বেকার, আপনার ভালোবাসার যোগ্যতা আমার নাই, তারপরও আপনার আমি ভালোবাসি। তাই নাকি? কিন্তু কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস নয়, পাশে আমার আব্বা আছে, জিজ্ঞেস করেন আমি হাসা খুশি না মিশা খুশি। হ্যাঁ, উনি হাসাই বলছে, আপনি ওনারে বিশ্বাস করতে পারেন। উনি চোর হইল ইমানদার আছে। আব্বা তুমি এটা কি কইলা? আরে আমি তো কথার কথা কইছি। আপনি তো কিছু কইলেন না। আপনার কি ভালোবাসি আমি অপরাধ করছি? না, ভালো তো বাঁচতেই পারেন। এই তো লাইন আইছেন, তাহলে কোন ভালোবাসি? বাসে। হাসা কইতেছেন? সত্যি বলতেছি। ওরে ডাকাইতের বংশধর। আব্বা উল্টা পাল্টা কইবেন না তো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, আপনারা কথা বলেন তো, আমার এই পোলারে এসো টাকা দিও করে, এর আপনি কি দেখে পছন্দ করলেন? তাই বুইরা তুমি আবার হিংসামি শুরু করছো। বুঝছি, আমার ভালো কিছু তোমার সহ্য হয় না। আহা, হবু বৌমার সামনে নিজের বাপের এবার অপমান করিস না। বৌমা, আমি কিন্তু ওর শ্রদ্ধেয় বাপ না, এই লাইনের ওস্তাদও। সেন নাই। এই যে পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, হ হ হ হ হ। আচ্ছা ঠিক আছে, আমার একটা জরুরি কাজ আছে। এটা হলো আমার ভিজিটিং কার্ড, আপনি আমাকে কল দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ওরে আল্লাহ, কোন জামানায় এসে বললাম? চোরের মাস্টার চোর মাইয়ারে একবার ভালোবাসার কথা কইলো আর মাইয়া লগে লগে রাজি হয়ে গেল। আমি শিওর এই মেয়ে ডাকাইত। ওরে তারামন বিবির প্রেমিক অভিশাপ দিও না। চলো তোমার মিষ্টি খাওয়ামো বাজার, চলো। পুরো বাড়িঘর ফাঁকা। 5,000 টাকা দিয়ে মই কিনে বাড়িতে আইছি, যদি কিছুই না পাই 5,000 টাকাই তো খরচা যাব। বাড়ির মালিক বিদেশ থাকে, মনে করছি বাড়ির অনেক টাকা পয়সা থাকবে, আর আমার তো দেখি কিছুই নাই। যাই হোক, চলো শুরু করি। একটা কাম কর, তুই শুরু কর, আমি পাহারা দিতেছি। আর আমি দেখি গলায় কিছু আছে কিনা, স্বর্ণের জিনিসপত্র আছে। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। নইছি ওই ঘর থেকে আমি বস্তা পড়ছি। কানে বলে একটাকে দেওয়াস না, আরেকদিকে কুইরা রয়েছে, ওটা কেমন? কুইরের যে মুখটা আস্তে আস্তে ঘোরাও। তুই ঘুরা।
ও মা গো, ও আম্মা গো। আব্বা এটা তো ওই মায়ের দিন আমি স্যার আই লাভ ইউ কইছি। কি হয়েছে? ভাই চুরি করতো, চুরি করুক। না না আব্বা, ওর জিনিস আমি চুরি করতে পারবো না। আমার মন চুরি করছি, দান চুরি করতে না। আমরা কি লেগেছে চুরি করতে? এই মাইয়া কে? এগুলো দেহনার আমার দরকার আছে? চুরি করতে আইছি, চুরি কর। আরে না আব্বা, আমি ওরে ভালোবাসি। আরে বেটা, ভালোবাসা ভালোবাসার জায়গায় থাক, আর চুরি করতে আইছি, চুরি করতে বামবো। বাবা আমি আর মন চুরি করছি, দম চুরি করি নাই। আব্বা, আপনি যার কানের দোলার চেন চুরি করছেন এটা দেন আমারে। আরে আব্বা আপনি দেন তো। চলুন, যা চুরি করছি সব ফেরত দিয়ে দিই। আপনি জান আমি এটা রেখাইতেছি। ম্যাডাম, এই নেন আপনার চা। আমি সব গোছগাছ করে রাখছি, তাহলে এখন আমি যাবো গিয়া, আর কালকে আমি আসতে পারবো না। গুজগাছ করে রাখছে মানে? কালকে তোমার শাড়ি ইস্ত্রি লাগবে? হ্যাঁ, আমার একটু পার্সোনাল কাম আছে। কি আর করার, ঠিক আছে যাও। ঠিক আছে ম্যাডাম, আসি। হ্যালো। হ্যাঁ মীরা, আমি হাকিম বলছিলাম। হ্যাঁ হাকিম, বলো। কেমন আছো অভি? আচ্ছা আলহামদুলিল্লাহ, তুমি? আমি ভালো আছি, তোমাকে না খুব মিস করতেছি। তাই নাকি? দুপুরে কথা হলো আর এখনই মিস করতেছো? কিচ্ছু করার নাই, ভালো লাগার মানুষকে এইভাবেই মিস করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার সাথে দেখা করতে। এখনই? হ্যাঁ, আমি তোমার বাসার গেটে আছি। কি বলো এগুলো? দারোয়ান যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে না, ওরে জোস খাইয়ে দিছি, আর জোসের সাথে একটু দিয়ে দিছি, ও কালকে সকাল 9টা করে ঘুমতে ধরছে না। এটা কিন্তু খুব খারাপ কাজ করছো। যদি রাতে একটা দুর্ঘটনা ঘটে তাহলে কেউ টের পাবে না। আরে না, কোনো সমস্যা নেই, আজকে সারা রাত আমি গেটে পাহারা দেবো। তুমি শুধু চা খাবে, আমার সাথে কথা বলবে। আচ্ছা, আমি যে চা খাবো সারা রাত তুমি কিভাবে বুঝলা? তোমার সাথে কথা বলতে গিয়ে তুমি যে চায়ের চমক দিচ্ছ, আমি কিন্তু টের পাচ্ছি। তুমি তো খুব ট্যালেন্ট। আচ্ছা, কিছু যেন সাউন্ড হচ্ছে। বরিশালের লঞ্চ স্টার্ট হইছে, আর লঞ্চের ড্রাইভার হইছে তোমার দারোয়ান। ও আচ্ছা। আচ্ছা একটা কথা, সারা রাত যদি তুমি এভাবে জেগে থাকো তোমার কষ্ট হবে না? আরে তুমি আইলে বাসা চিনলে কেন? বসো বসো। কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু তুমি আমার বাসা চিনলে কেন? আইলা কেমনে? দারোয়ানের 20 টাকা দিছি, হ্যাঁ আমরা সব কিছু আমার কয়ে আসছি। দারোয়ান হালার পহলার একটা কাজ করছে, তোমার খোঁজ খবর নেওয়ার সময় ওরা 200 টাকার একটা টসটসন নোট দিছি, আর তুমি মাত্র 20 টাকাতে সব খবর নিয়ে নিছো। কেন, আমার দেখে আপনার খুশি হয় নাই? আমার দেখে আপনার ভালো লাগতেছে না? অনেক ভাল লাগছে, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা তামিম বিবি, দারোয়ান আমার সম্পর্কে কি কি কইছে? সব কইছে,
আপনি কি কি করেন, কই থাকেন, সবই কইছে। আমি কি কি করে সব তুমি জানো? জানি, ওই এক্সপোর্ট ইম্পোর্ট করে না, ডান হাতের মাল বাম হাতের ল, এই আর। সবকিছু যাই নাও, তুমি আমার ভালোবাসবা। তোমারে ভালোবাসা আমি ভালো পথে নিয়ে আসবো রাজসোরা। তারামন দিদি, তোমার কথা শুই না বুকটার ভিতরে ধুক 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 করতেছে। আই লাভ ইউ তামি, আই লাভ ইউ সো মাচ। আমি তোমার ভালোবাসি। হাওয়াল্লাহ, আমি কি দেখতেছি? এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইলো না কে? এটা তোর মা, দেখ পছন্দ হয়েছে কিনা। সারা জীবন দেখলাম ছেলের জন্য বাবা পাত্রী দেখে, আর আমি বাবার জন্য পাত্রী দেখবো। আরে এখন ডিজিটাল যুগ না, আধুনিক যুগ না। তারামন দিদি, ওই যে তোমার যে ম্যাডাম আছে না, তোমার ম্যাডাম কিন্তু আমার পোলার গার্লফ্রেন্ড। ওইসব কথা পরে শুনবো না, কিন্তু তার এত একটা কথা কই। কি? তোমার পোলা একটা বেয়াদব। কি? আমার পোলা তোমার লাগি কি বিয়া তুমি করছে? নতুন মা পাইছে, পায়ে ধরে তো একটা বারো সালাম করলো না। ও, এই নতুন ভাইয়ের পা ধরে সালাম কর। গাধার বাচ্চা, তুই যখন বিয়ে করবি তখন তোর বাপ লাগবো না, তখন আমি বাপের পরিচয় দিব না। যদি বাপের পরিচয় চাস তাহলে মায়ের পা ধরে সালাম কর। ও হে কথা। থাক 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 বাবা, অনেক দোয়া করলাম তোমারে, ভালো থাকো। আচ্ছা শোনো, আমি তাহলে আজকে যাই। ঠিক আছে, যাও। আবার আবার আমন। আচ্ছা, আইসে দেখছোস তোর মাটা কত ভালো। আয় দিকে। আচ্ছা আব্বা, তোমার ব্যবস্থা তো হইলো, এবার আমার লেগে একটা ব্যবস্থা করো। কোনো চিন্তা করিস না, তোর ব্যবস্থা হবে। তোর বাপ যখন বাচ্চা আছে, তোর যা ব্যবস্থা করার সব আমি করুম। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা তো দারোয়ান রে অনেক টাকা কমিশন দিছি, আমরা কিন্তু ওই বাড়িতে চুরি করি নাই। টাকাগুলো ফেরত নেওয়া দরকার না? আহা, কারো আমার কাছে টাকা চাইলি কি ফেরত দিব নাকি? আরে দিব, এদের তো তুমি আমার কাছে ছেড়ে দাও, ও দিব না, ওর গাড়ে দিব। আচ্ছা ঠিক আছে, যা, তোর উপরে ছেড়ে দিলাম। বাইরে থেকে আইসোস, জামা কাপড় খুল, একটু রেস্ট নে, আমি একটু আইতেছি। আচ্ছা ঠিক আছে। দাঁড়া নাই এদিকে দে দে, এ পর্যন্ত যত কমিশন মেসেজ দে, ফেরত দে সব। কেন? কেন মানে? চুরি তো করতে পারলাম না, কিসের কমিশন? চোরের বাচ্চা চোর, তুই যে পাগল এসেছিস তার বাপে জানে? তোরা এখন পিঠা একবারে পিঠের ছাল তুলে এলাম করলাম, যা এখান থেকে। দারোয়ানের বাচ্চা দারোয়ান কয় কি দেখছস? তুই আমার চিনস? আমি কে? কে তুই? আমি তোর ম্যাডামের হবু বর। এত কন্ডিশন বুঝতে পারছি, তুই যে একটা পাগল। তুই যে পাগল তোর বাপে জানে? তোর বান্ধা রাখে না কেন? দাঁড়া, তোর ম্যাডামকে আমি এখনই ফোন দিচ্ছি। দে দে ফোন দে। হ্যালো মীরা, হ্যাঁ জান, বলো। তুমি কোথায়? আমি আর কোথায় থাকবো, আমি তো বাসায়। এই শোনো, তোমার জন্য একজন দারোয়ানের ব্যবস্থা করছি। নতুন দারোয়ান? কিন্তু কেন? আরে তোমার এই দারোয়ানের স্বভাব চরিত্র তো ভালো না, ও ডিউটিতে অবহেলা করে, তাছাড়া আবার কমিশন খাওয়ার অভ্যাস আছে। কি বলো এগুলো তুমি? হ্যাঁ, একদম সত্যি বলছি। আব্বা আব্বা আব্বা, আমার আমার মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি তোমার দারোয়ানের একটা ইন্টারভিউ নিচ্ছি, নিয়ে আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। বাই। কি রে, তোর ম্যাডাম তো নতুন দারোয়ান নিতে চাই। আব্বা তুই আমার আব্বা, তুই আমার আব্বা। এই তুই কি এর আপনি করে কম? আপনি আমার আব্বা, আমার ছেড়ে দেন। দে, এ পর্যন্ত যত টাকা নেছিস দে, সব টাকা দে। আব্বা এনে যা আছে নেন, বাকিটা পরে ফেরত দিম। শোন বাবা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত আব্বা? আমরা না আর চুরি করব না। চুরি করবো না? তাহলে আমরা খামো কি? শোন, জীবনে তো আমরা অনেক চুরি করছি, এমন কোনো জিনিস নাই আমরা চুরি করি না। মানুষের মনও চুরি করছি। একবার চিন্তা করে দেখ, এই যে মনে করে গাছ, মাছ, পশু পাখি, ওরা তো খায়, আল্লাহ করে খাওয়ায়, ওরা তো চুরি করে না। কিন্তু কেমনে বাঁচবো আমরা, কত? বাঁচবে। এই যে তোর ফোন বাজে, ফোনটা। ও হ্যালো মীরা। হ্যালো হাকিম, তুমি কেন আগামী এক সপ্তাহের ভিতরে বিয়ে করতে পারবে? হ্যাঁ পারমো না কেন? ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারই আমাকে বিয়ে করতে হবে।
কিন্তু আগামী শুক্রবারেই কেন? আগামী শুক্রবার কালীন হলো আমার ভিসা হয়ে গেছে, আর আমি তোমাকে যদি বিয়েটা করে যাই, দেশের বাইরে যাওয়ার পর আমিও তোমাকে নিতে পারবো। আচ্ছা, কি রে বাজান, তোর মন খারাপ কা? কি হয়েছে? আব্বা মীরা ফোন করছিল, ওরে আগামী শুক্রবারের মধ্যে বিয়ে করতে হইব। তো করবি, সমস্যা কি? কিন্তু কেমনে বিয়ে করবো? টাকা পয়সা কই পামু? আরে টাকা পয়সা প্রয়োজন ওর লেগে আমরা আরেকবার চুরি করু। আমরা তো চুরিদারি সব ছাইরা দিছি, মনে কর যে এটাই আমাকে লাস্ট চুরি। কিন্তু কোনো পার্টিও তো ম্যানেজ নাই এই মুহূর্তে। আরে বাবা রে, পার্টি ম্যানেজ নাই, পার্টি ম্যানেজ করুম। কিভাবে? তুই যেই বাড়িতে বিয়ে করবি আমরা ওই বাড়িতে চুরি করুম। এটা কেমন কথা আব্বা? এটা কিভাবে সম্ভব? আরে সম্ভব, আমরা চুরি কইরা জিনিসপত্র বেচা বিয়া শাদি করুম। আর হন বাবা, এটাই আমার জীবনের লাস্ট চুরি, আমাদের আর কোনো কিছু করার নাই। তারপরেও কেমন দেখায় বিষয়টা? শোন বাবা, আমরা তো চুরি বিপদে পড়ে করছি, এখন আমরা নতুন করে বিপদে পড়ছি, এই চুরি লাস্ট চুরি, বাস এরপরে আমরা আর চুরি করব না। বাবারে তুই মন খারাপ করিস না, আমরা তো চোর, বুঝছ তাই আমগো এখন আমরা ঠিকই গেছি, আমগো চুরি করন লাগবে, চল চল চল। আরে বাবা ঠিকই গেল অনেক। আব্বা পুরো বাড়ি ফাঁকা, পাবি একদম খালি করে হালাই। জাপানের সব লাইলাম। কে আপনারা? সামনে আসেন, সামনে আসেন বসি। মুখ খুলেন। ছি, তুমি? আমি এতদিন একটা চোরকে ভালোবেসেছি, তুমি জেনে শুনে আমার বাসায় চুরি করতে আসলা? তোমার তো শাস্তি হওয়া উচিত। মীরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আর আমি চোর, আমার শাস্তি হওয়া উচিত। না মা, শাস্তি যদি দিতেই হয় তাহলে আমারও দাও, আমার পোলার কোনো দোষ নাই। আমার পোলাটার মা ছোটবেলায় মরে যাওয়ার পর পোলাটার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি যখন যা কইছি আমার পোলাটা তাই করছে, আমার পোলারে চোর আমিই বানাইছি। তুমি আমার মারো কাটো জেল ফাঁস যা দাও, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার পোলাটার মাফ করে দাও মা। মীরা, আমি জানি তুমি আমাকে মাফ করতে পারবে না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে মাফ করতে নাই পারো তাহলে আমাকে মেরে ফেলো। আমি যদি তোমার ভালোবাসা না বাঁচতে নাই পারি তাহলে চোর হয়ে বাঁচতে চাই না। মীরা, তুমি ওরে মাফ করে দাও মা। আমি জানি তুমি একটা চোর, আমি জেনে শুনে একটা চোরের সাথে প্রেম করেছি। শোনো তাহলে তোমাকে ঘটনাটা বলে। আমার বাসার দারোয়ান আমি জানি অ্যাক্টিভ না, ও দিনের বেলায় নাম দেখে দেখে ঘুমান। তো আমার সিকিউরিটির জন্য আমি আমার সম্পূর্ণ বাসায় গোপনে সিসি ক্যামেরা লাগিয়েছি। তো তুমি যখন এর আগের বার চুরি করতে এসেছিলে, আমার কানের দুল, গলার চেন আমাকে না দেখে যখন বাবা এগুলো নিয়ে গিয়েছিল, তুমি যখন আমার মুখটা দেখতে পারলে তখন আবার তুমি আমার চেন, কানের দুল আবার আমার বিছানার পাশে রেখে দিয়েছো। আমি হয়তো মনে করেছিলাম ঘুমে ঘরে আমি এটা ভুল করেছি। আমি আবার সেফটির জন্য আমি একদিন আবার সিসিটিভির ফুটেজ রাতে চেক করি, তখন আমি দেখতে পারি সেই চোর অন্য কেউ না, সেই চোরটা তুমি। আর আমার দীর্ঘ বিশ্বাস, আমি যদি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, যে মানে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম ঠিক কইছো, ঠিক কইছো না রে মামা? একটা কথা বলি, বলো। তুমি না এসব চুরি টুরি বাদ দিয়ে দাও, এবং আমার সম্পূর্ণ আস্থা আছে তুমি খুব ভালো হয়ে যাবে। কি আমার জন্য চুরি করা ছাড়তে পারবে না? কিন্তু না, পুরোপুরি চুরি করে ছাড়তে পারবো না। কিন্তু চুরি করা ছাড়তে পারবে না কারণ কি? মালামাল যদিও চুরি না করি,
তোমার মনটা সবসময় চুরি করে যাব।